विष्णु महेश्वराय नमो नमः एत श्रीफलियम ओम श्रीफलियम ओय ध्वनि ओम তো বন্ধুরা নতুন একটি ফ্রেশ ভিডিও আর সেই চড়কের আবির্ভাব বুঝতেই পারছো চৈত্র মাস আর চড়ক চলে এসে তাই তো গঙ্গা স্নানের জন্য বেরিয়ে পড়েছি। আর এই চড়ক পূজাটা কোথায় হচ্ছে? মাঝের গ্রাম পাবনাপাড়া 11 নম্বর রেলগেটের একদম নিকটে। তো তোমাদের সবার আসতে হবে কামদেবপুর, তাই তো কামদেবপুর তোমাদের সবার আসতে হবে। আর আমরা এখন গঙ্গা স্নানে যাচ্ছি, ওইখানে কি হবে না হবে তুলে ধরবে তোমাদের জন্য। আগে আমার চ্যানেলের চড়ক ভিডিও তোমরা প্রচুর ভিউ দিয়েছো আমাকে 1 লাখের উপরে, তো এটাও আশা করি দেখবে। চলো সাপোর্ট করো। আর এখন আমরা গঙ্গা স্নানের দিকে এগোবো। তো তোমরা দেখছো ট্রাভেল ফুড এন্ড ব্লগ, ভিডিওটা স্টার্ট করছি, সঙ্গে থাকো। নমস্কার। পার্বতীনাথ শিব শিব মহাদেব দেবের দেব সর্বদেব। আমাদের লোক সংখ্যা প্রচুর, তাই গাড়িও প্রচুর। টোটাল একটা টাটা সুমো ধরে 6টা গাড়ি দেখতে পাচ্ছ। মা বোনেরা পুরো গাড়ি ফুল টু ফুল, প্রায় নেই করে 200 থেকে 250 লোক আমাদের আজকে এই গঙ্গা স্নানে বেরিয়েছে। প্রচুর লোক, হিউজ পরিমাণে। আর টোটাল গাড়ির সংখ্যা বলেই দিলাম, বুলোরো গাড়ি আছে 5টা, একটা আছে টাটা সুমো গাড়ি। তো এখন আমরা বেরিয়ে পড়লাম গঙ্গা স্নানের উদ্দেশ্যে। মাঝের গ্রাম থেকে যাব চাকদা ঘাটে, চাকদা গঙ্গা ঘাটে। আর এইখানে গিয়েই পুরোটা তোমাদের সামনে তুলে ধরবো কি হবে। দেখতে দেখতে আবার চলে আসলাম এই যে চাকদা মেইন রোড, যেটা 34 নম্বর জাতীয় সড়ক। তো চলো ঘাটে গিয়ে আবার কথা হচ্ছে। আমাদের গাড়িগুলো ঘাটে দাঁড়িয়ে সব লোক সংখ্যা নেমে গিয়ে এখন আস্তে আস্তে মেইন যে ঘাট গঙ্গার সেইখানে সবাই যাচ্ছে। শুধু দেখো ভিড়টা, দেখো কত লোক, পুরো ঘাটটা জুড়ে আমাদেরই লোক, এত পরিমাণে লোক। আর বন্ধুরা এই মাঝের গ্রাম চড়ক পূজায় 11 নম্বর রেলগেটের একদম পাশেই অনেক বড় চড়ক পূজা হবে। যারা দোকান নিয়ে আসতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো, যারা নাগরদোল্লা নিয়ে আসতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। তো আমাদের লোক সংখ্যা দেখো এখনই এত, তো মেলায় কত হয় বুঝতেই পারছো, লাখো লাখো লোক হয় আমাদের এই মেলাতে। তো অবশ্যই তোমাদের সবাইকে আসার জন্য আমন্ত্রণ রইল, সবাই আসবে মেলা এবং সব কিছু ভালো করে দোকানদারের সঙ্গে ব্যবহার করে কেনাকাটা করবেন। তো চলো এখন আমাদের গঙ্গা স্নান, তো চড়কের শুভ আরম্ভ এই গঙ্গা স্নান দিয়েই শুরু হয়। তো এইখানে গিয়েই দেল ঠাকুরকে স্নান করানো হয়, তারপরে পুজো হয়। আর সব মানুষ এইখানে গিয়ে স্নান করে শুদ্ধ হয়ে তারপর থেকে সন্ন্যাস নিয়ে এই 15 দিন কঠোর পরিশ্রমের ফলে এই মেলাটা অনুষ্ঠিত করা হয়। অনেক পরিশ্রমের ফলে এই চৈত্র মাসের যে রোদ, তার মধ্য দিয়েই সন্ন্যাসীরা কঠোর পরিশ্রম করে এক একটি টাকা জোগাড় করে নিয়ে আসে এবং এই মেলাটা সাফল্যমণ্ডিত করে তোলে। তো অবশ্যই তোমরা আসবে, সাপোর্ট করবে। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে বন্ধুদের দেখার জন্য। এখনো লোক সংখ্যা শেষ করতে পারছি না, তো চলো ঘাটে গিয়ে আবার কথা হচ্ছে। সামনে যে কটা কিছু সব শিব মহাদেব। তো দেখতে পাচ্ছ দেলটিকে এখন গঙ্গায় স্নান করাতে নিয়ে যাওয়া হচ্ছে। আর এটা হচ্ছে চাকদার এপারে, আর ওটা হচ্ছে হুগলি ওই পারটা চাকদাতে। আর সবাই স্নান করতে নেমে গেছে। আর এখানে অনেক সন্ন্যাসীরা এখনও স্নান করবে, যারা তারা পাড়ে বসে ড্রেস আপ করে নিচ্ছে। এই যে আরেকটা ভাই দেল নিয়ে নেমে যাচ্ছে, চলো একটু জুম করে দেখিয়ে দিই। দেখো সন্ন্যাসীরা স্নান করতে নেমে গেছে। এখানে পুজো আশ্রা হবে, স্নান হবে, তো অনেক মজা হবে। তার সঙ্গে সঙ্গে চড়ক পুজোর যে শুভ আরম্ভ সেটাও এই গঙ্গা স্নানের পর থেকেই শুরু হয়ে যায়। তো আমরা তো এখানে পৌঁছে গেছি, সবাই স্নান করছে, তোমাদের সামনেও তুলে দেখছি আনন্দটা এবং পুজোটা। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চড়কের প্রত্যেকটা ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে। এই 2024 সালের নতুন চড়কের যত ফুটেজ ভিডিও, যত কাটা ভাঙা যা আছে সব এই চ্যানেলে দেখতে পাবে, চড়ক ঘোরানো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করে যেও না। দেখো চারিপাশে সবাই স্নান করতে এখন ব্যস্ত। তো এই পাশটা একটু দেখিয়ে দাও, কত লোক এসছে আমাদের। তো সবাই স্নান করছে, সব সন্ন্যাসীরা, বাড়ির মহিলারা আছে তারাও স্নান করছে। যেহেতু এই যে গ্রামটা টোটালি একটা ব্যাপার থাকে, সবাই স্নান করে একটু গঙ্গা জলে শুদ্ধ হতে চেষ্টা করে। 1 বছর পর পরে এই অনুষ্ঠানটি হয়, বুঝতেই পারছো তোমরা। তো চলো আরও এরকম অনেক কিছু হবে, পুজো হচ্ছে সেটা তোমাদেরকে দেখাই। এই দেখো পুজো স্টার্ট হয়ে গেছে। এই যে আমাদের ব্রাহ্মণ ঠাকুর বসে পড়েছে পুজো দেওয়ার জন্য, আর বাচ্চারা ত্রিশূল করতে ব্যস্ত। হ্যাঁ, এটাই তো পুজোর প্রথম ধাপ শুরু। এটা আজকের থেকে প্রথম শুরু। এরপরে কি কি হবে পরপর? এরপরে আমাদের সমস্ত
কাছে এরপর আমাদের সন্ন্যাসীদের ভিক্ষা হবে। এখন পুরো 15 দিন ভিক্ষা হবে। ভিক্ষার পরে আমাদের প্রথম হবে খেজুর গাছের কাটা ভাঙা। এইটা আমাদের হবে 28 তারিখ, 27 তারিখ, হ্যাঁ 27 তারিখ। 29 তারিখে আমাদের নীল পূজা, বিরাট নীল পূজা, সেখানে 2-3 হাজার লোকের জমায়েত হয়। হ্যাঁ, ওইটা আমাদের 30 তারিখে চড়ক পূজা। সেদিন আমাদের বর্ষি ফুটানো হবে, আগুনের মধ্য দিয়ে ছেলেরা হেঁটে যাবে এবং দাওয়ের উপরে লাফ দিয়ে পড়বে 30 ফুট উঁচু দিয়ে, সেই ধরনের অনুষ্ঠান। এবং পরে আমাদের বাউল অনুষ্ঠান, আমাদের অনুষ্ঠানে আমাদের 1-1.5 লক্ষ লোক হয়, সেই ধরনের অনুষ্ঠান। যারা ইউটিউব দেখছেন সবাইকে আমাদের অনুষ্ঠান দেখার জন্য অনুরোধ করছি। আমাদের অনুষ্ঠান মাঝের গ্রাম স্টেশন সংলগ্ন, মাঝের গ্রাম 2 নম্বর স্টেশন সংলগ্ন, একদম স্টেশনের পাশেই আমাদের অনুষ্ঠান। আমরা সমস্ত জনসাধারণকে আসার জন্য অনুরোধ করছি। Shubham Mobile exclusive mix. DJ Shubham Mobile Shop. DJ Shubham Mobile Shop. অরুণ, অগ্নি, আময়ে, আদিত্য, বিষ্ণু, সূর্য, ব্রহ্মাঞ্চল, ওম নমো ভগবতে সূর্যায় নমঃ। ধ্বনি। গণপতাদি নানা দেবতা পূজা পূর্বক শ্রী শ্রী মহাদেবে জেল পূজা কর্মণি ওম স্বস্তি ভুবন্ত ধ্রুবন্ত ওম স্বস্তি ভুবন্ত ধ্রুবন্ত ওম স্বস্তি ভুবন্ত ধ্রুবন্ত নম স্বস্তি নম স্বস্তি নম স্বস্তি নম কর্তব্যস্মি গণপতাদি নানা দেবতা পূজা পূর্বক শ্রী শ্রী মহাকাল ভৈরবে জেল পূজা কর্মণি ওম পুণ্যহাং ভুবন্ত ভুবন্ত ওম পুণ্যহাং ভুবন্ত ভুবন্ত ওম পুণ্যহাং ভুবন্ত
নমপুণ্যহাং নমপুণ্যহাং নমপুণ্যমা। সবাই শুনে রাখো, আজকের টিকা এই চড়ক পূজা পর্যন্ত, ভগবতী পূজা পর্যন্ত সবাই কিন্তু শিবগোত্র, অন্য কোনো গোত্র নাই কারণ। এটা জানি মনে থাকে সবাই, এই পর্যন্ত কেউ অন্য কোনো গোত্র, সবাই শিবগোত্র, সবাই শিবের ভক্ত, অন্য কোনো কেউ কারো গোত্র। আমি যে ব্রাহ্মণ, আমার শিবগোত্র, তুমি নমস্কার, তোমার শিবগোত্র, সবই এক গোত্র। আমরা শিবের আদর্শ, সবাই আদর্শ। নম বিষ্ণু বিষ্ণুরম চতুর্থ চৈত্র মাসে মধু মাসে শুক্লপক্ষে চতুর্থ তিথ শিবগোত্র বলে সকলে গোত্রস্য সকলে দেব সর্বনাম সকলে দেব সর্বপচ্ছন্তি পূর্বক পারিভয় নিবারণ অতুল ঐশ্বর্য ধর্ম অর্থ কামমোহ চতুর্বর্গ সিদ্ধি কামনায় গণেশাদি নানা দেবতা পূজা কর্মণে শ্রী শ্রী দেল পূজা প্রীতি কামনায় সকলেরই সংসারের শান্তি কামনার্থে শ্রী শ্রী দেল পূজা গঙ্গা পূজা কর্মহাং পরিষদ। नैवेद्याय नमो नारायणाय नमः खंडफलवादी नैवेद्याय नमो नारायणाय नमः नारायणाय नमः ओम नमो ब्रह्मणो देवाय ओम ब्रह्मणो हिताय जगति कृष्णाय गोविंदाय नमो नमो कृष्ण करुणा सिंधु दीनबंधु गोप जगपति राधा सिंधु नमोस्तुते ओम इति गंधे पुष्प नमो शिवाय नमः ओम इति गंधे पुष्प नमो शिवाय नमः ओम इति गंधे पुष्प नमो शिवाय नमः इति धूप नमो शिवाय नमः इति दीप नमो शिवाय नमः इति दीप नमो शिवाय नमः इति नैवेद्याय नमो शिवाय नमः इति खंडफलवादी नैवेद्याय नमो शिवाय नमः इति अग्नि नमो शिवाय नमः इति अग्नि नमो शिवाय नमः इति अग्नि नमो शिवाय नमः ओम नमो शिवाय संताय करत हेतव निवेदयामि चंदन तंगरि परमेश्वर देवाय ओम ब्रह्मा विष्णु महेश्वराय नमो नमः एत श्रीफलियं ओम श्रीफलियं ओय ध्वनि ओम সবাই বলো না এই কাটা ফলটা কোথায় লাগে? দুতরা গাছে। তো আজকে দেখে না কোথায় লাগে, এই শিব পুজোর এখানে কিন্তু এই ফলটা লাগে। परमेश्वर देवाय ब्रह्मा विष्णु महेश्वराय नमः। শেষে পুজো শেষ হয়ে গেছে, এখন হচ্ছে প্রসাদ দিচ্ছে, তো প্রসাদ নিয়ে নিই চলো। চলো প্রসাদ খাই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো ইতিমধ্যে আমাদের চড়ক পূজাটার যে প্রথম ধাপ গঙ্গা স্নানের এখানে আসে দেল পূজা। তো গঙ্গা স্নান তো আমি এখনও করিনি, করব। তো দেল পূজাটা শেষ হলো, তো চলো এখন স্নান করে নেবো, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে, জলে যাবো, এখন আর কথা হবে না। তো চলো ভিডিওটা স্কিপ করে যাবো না, পুরোটা দেখতে থাকো। এই সন্ন্যাসীরা বাড়িতে গেলে অবহেলা করো না। 15 দিন ধরে কঠোর পরিশ্রমের দ্বারা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে নিয়ে এসে এই মেলাটিকে সাফল্যমণ্ডিত করে তোলে এই ছোট ছোট সন্ন্যাসীরা।
অনেক কষ্টের পরিশ্রমের ফলে মেলাটা সাফল্যমণ্ডিত হয়। আবারও বলছি, মেলায় সবাই আসবেন। মাঝেরগ্রাম পাবনাপাড়া 11 নম্বর রেলগেটের পাশেই এই অনুষ্ঠানটি হয়। আর আমাদের সন্ন্যাসীরা গঙ্গা স্নানের পর থেকেই নৃত্য শুরু করে দিয়েছে, বাবার নামে নিজেদেরকে সঁপে দিচ্ছে। তো চলো ভিডিওটা শেয়ার করে দাও, দেখতে থাকো, ভালো লাগবে প্রত্যেকটা ভিডিও। তো স্নান টান করা হয়ে গেছে, এই যে পোশাক টোশাক পরা হয়ে গেছে। এখন বাড়ির দিকে যাব। তো গাড়ি রাখা আছে, গাড়ির ওইখানে যাচ্ছি। আর এর থেকে বেশি আর আজকে দেখাতে পারলাম না, ভিডিওটা এখানে শেষ করলাম। প্রচুর রোদ, গরম লাগছে। তো চলো আজকের মতো টাটা, দেখাচ্ছে আবার নেক্সট ব্লগে।